অর্থাৎ সব থেকে ভালো যে মা গাভীগুলা, এগুলোকে আমরা বাছাই করে আলাদা করে রাখি। কিছু প্রোটোকল আছে এমব্রায়ো ট্রান্সফারের জন্য, এগুলোর জন্য আমরা ঠিকঠাক করি। সেই গাভীর মধ্যে সরাসরি আমরা একটা বাচ্চা দিয়ে দিই। সেই বাচ্চাটা কি দিই? ছোট্ট ভ্রূণ আকার একটা বাচ্চা দিয়ে দিই, যাতে আমাদের আবহাওয়ার সাথে এই বাচ্চাগুলো অ্যাডজাস্ট হতে পারে। বাংলাদেশে এখন গাভীর বাচ্চা জন্ম নিচ্ছে নতুন এক প্রযুক্তিতে, যা বদলে দিতে পারে পুরো ডেইরি খাত। এই এমব্রায়ো থেকে যে বাচ্চাগুলো পেয়েছি, মহিলা ফিমেল, তাই এরা যখন বাড়ন্ত হবে, এরা যখন মা হবে, এরা যখন দুধ দেবে, তখন আমরা মিনিমাম 40 লিটার দুধ পাবো। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী। আমরা এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি গ্রামে অবস্থিত আমেরিকান ডেইরি লিমিটেডে। এই খামারটি অন্য সব খামার থেকে আলাদা, কারণ এখানে ব্যবহৃত হচ্ছে বিশ্বের সর্বাধুনিক সকল প্রযুক্তি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমব্রায়ো ট্রান্সফার প্রযুক্তি। এই পদ্ধতিতে উন্নত জাতের গাভীর ব্রণ তৈরি করে অন্য গাভীর শরীরে প্রতিস্থাপন করা হয়, ফলে দ্রুত উন্নত মানের বাচ্চা উৎপাদন সম্ভব হয়। এই প্রযুক্তি ব্যবহার করে ইতোমধ্যে এই খামারে জন্ম নিয়েছে 22টি বাচ্চা। এর মধ্যে রয়েছে 11টি ষাঁড় বাচ্চা এবং 11টি বকনা বাচ্চা, যা ভবিষ্যতের জন্য একটা বড় সম্ভাবনার ইঙ্গিত। বিশ্বের উন্নত দেশগুলোতে এই প্রযুক্তি বহু আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। এখন বাংলাদেশেও এর সফল প্রয়োগ দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই প্রযুক্তি ডেইরি ও প্রাণী সম্পদ খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। খামারিদের স্বপ্ন, দেশের চাহিদা সব কিছু মিলিয়ে এই প্রযুক্তি হতে পারে ভবিষ্যতের শক্ত ভিত্তি। আপনার কি মনে হয়, বাংলাদেশে এই প্রযুক্তি কতটা সফল হবে? কমেন্টে জানান। এই প্রযুক্তিতে কিভাবে বাচ্চা উৎপাদন হয় শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ আপনাকে। আপনি যেরকমটা বলতেছিলেন যে টেস্ট টিউব বেবি, এটা বর্তমানে চলে, আমি সেভাবে বলবো না। আসলে এই এমব্রায়ো ট্রান্সফার যে প্রযুক্তিটা, এটা আসলে খামারিদের সহজভাবে আমি একটু বলি যে আপনারা জানেন যে একটা বেবি হইতে গেলে বাবার কাছ থেকে প্রয়োজন হচ্ছে স্পার্ম এবং মায়ের কাছ থেকে প্রয়োজন হচ্ছে ডিম বা এগ। এই দুইটা যখন একসাথে মিলিত হয় বা নিষিক্ত হয়, সেটা একটা জাইগোটে পরিণত হয়। তো ঘটনা হচ্ছে আমরা বর্তমানে বাংলাদেশে কি করতেছি, সিমেন্ট নিয়ে শুধু ইনসেমিনেট করতেছি, স্পার্ম দিচ্ছি গাভীতে। কিন্তু সেটা না করে আমেরিকা থেকে একদম সরাসরি, আমেরিকার একটা প্রতিষ্ঠান আছে, নাম হচ্ছে জেনোভেশনস, তাদের সাথে আমাদের চুক্তি আছে। সেই চুক্তির ইয়েতে এমওইউ এর ভিত্তিতে আমেরিকা থেকে টপ যে টিপিআই যে বুলগুলো আছে, সেই বুলগুলার থেকে হচ্ছে আমরা এরকম স্পার্ম এবং ভালো ড্যাম থেকে, হাই কোয়ালিটি ড্যাম থেকে অর্থাৎ মা থেকে এগ নিয়ে আমরা হচ্ছে ল্যাবের মধ্যে একটা এমব্রায়ো বা হচ্ছে একটা নিষিক্ত ভ্রূণ আমরা বানাই। সেই ভ্রূণটা আমরা হচ্ছে বিমানে করে বাংলাদেশে নিয়ে আসি। আমাদের সেই আমেরিকান যে এক্সপার্ট আছে উনি সহ এটা আমরা বাংলাদেশে নিয়ে আসি। এবং আপনার মনে আছে কিনা জানি না, আমি গতকালই আপনাকে বলতেছিলাম যে আমাদের একটা বিশাল মাদার হার্ট, এই মাদার হার্টের সব থেকে ভালো যে কাউগুলা, অর্থাৎ সব থেকে ভালো যে মা গাভীগুলা, এগুলোকে আমরা বাছাই করে আলাদা করে রাখি। কিছু প্রোটোকল আছে এমব্রায়ো ট্রান্সফারের জন্য, এগুলোর জন্য আমরা ঠিকঠাক করি। সেই গাভীর মধ্যে সরাসরি আমরা একটা বাচ্চা দিয়ে দিই। সেই বাচ্চাটা কি দিই? ছোট্ট ভ্রূণ আকার একটা বাচ্চা দিয়ে দিই। এখানে কিন্তু আর কোনো নিষিক্ত হওয়ার কোনো ঝামেলা নাই, আমরা সরাসরি একটা বাচ্চাই তার পেটে দিয়ে দিই। এবং এই বাচ্চাটা একেবারে স্বাভাবিক, অন্যান্য যে সকল গাভীর মধ্যে যে বাচ্চা হয় সেইভাবেই তার পেটের মধ্যে বেড়ে ওঠে। জিনিসটাকে অনেকটা আপনার বলতে পারেন যে আমরা তার পেটটা শুধু ভাড়া নিচ্ছি, সারোগেট মাদার বলতেছি আমরা তাদেরকে। এই 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 যে সারোগেট মাদার আমাদের এই বাংলাদেশি এনভায়রনমেন্টে, সেই 100% হলস্টাইন ফ্রিজিয়ানের যে এমব্রায়র গুলার বাচ্চা, এগুলো হচ্ছে এই আপনারা যা দেখতে পাচ্ছেন আপনার সামনে। এবং এগুলা এত হাই মেরিটের বাচ্চা যে এখানে যতগুলা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন, আমরা 11টা মেল এবং 11টা ফিমেল বাচ্চা আমরা পেয়েছি এমব্রায়ো ট্রান্সফারের মাধ্যমে। এদের সবগুলার টিপিআই হচ্ছে আপনার 3000 থেকে 3400 এর মাঝখানে। চিন্তা করতে পারেন যে এগুলা যখন আমাদের যে আমরা মানে মেল পাইছি 11টা বাচ্চা, এরা যখন বড় হয়ে বুল হবে, ব্রিডিং বুল হবে, তখন এদের কি পরিমাণ ভিগোরাস কোয়ালিটি হবে। এবং অলমোস্ট দেখতে পাচ্ছেন যে এদের আপনার প্রত্যেকটার হচ্ছে বডি কালার এবং হচ্ছে এদের যে বডি অবস্থা, যে কনফরমেশন হাই কোয়ালিটি।
এরা আমাদের এই দেশের পরিবেশে একদম ছোট থেকে জন্ম থেকে খাপ খেয়ে বেড়ে উঠলো। তো এই এমব্রায়ো ট্রান্সফার প্রযুক্তিটা আমরা আমেরিকান ডেইরি যেহেতু বরাবরই আমরা জেনেটিক ইমপ্রুভমেন্টের সাথে আছি, এটা আমাদের একটা নতুন এডিশন। আমরা প্রথম দফায় আমরা এই বাচ্চাগুলো পেয়েছি এবং দ্বিতীয় দফায় আমাদের কাজ চলতেছে। বাইজিৎ ভাই, আরেকটা ব্যাপার আপনাকে আমি একটু বলি, যে আপনারা এই যে আমাদের এখানে এতগুলো এমব্রায়োর বাচ্চা যে দেখতেছে, এর মাঝখানে ওয়ার্ল্ডের টপ বুল যে প্রুভেন, যার টিপিআই ছিল 3572, শিপ স্টার। এই শিপ স্টারের যে হচ্ছে ছেলে বারকিপ, এই বারকিপের ছেলের ছেলে আমাদের এখানে আছে, অর্থাৎ শিপ স্টারের নাতি আমাদের এখানে আছে। 5টা বুল আমাদের এখানে আছে যারা হচ্ছে বারকিপ। আমরা প্রথম দফায় শিপ স্টারকেই চাইছিলাম, শিপ স্টারের এমব্রয় আমরা চাইছিলাম কিন্তু আমরা পাই নাই। কিন্তু সব থেকে আনন্দের বিষয় হলো এই দ্বিতীয় দফায় যে আমরা এমব্রয়গুলো নিয়ে আসছি, সেইখানে শিপ স্টার আছে, শিপ স্টারের বাচ্চা আছে, শিপ স্টারের ছেলে আছে। আমাদের কনসেপশন রেট অনেক ভালো এবং অনেক খামারি কিন্তু আছে যে সে টাকার চিন্তা করে না, সে চায় যে আপনি আমাকে একটা ভালো মানের কি একটা বাছুর দেন। তাদের জন্য, সেই ধরনের খামারিদের জন্য আমরা এই প্রযুক্তিটা আস্তে আস্তে করতেছি। আল্লাহ যদি বাঁচায় রাখে আমাদেরকে এবং আমরা যদি আরো এটাতে ইমপ্রুভমেন্ট করতে পারি, আমরা অলরেডি প্রোগ্রেসের মধ্যে আছি। একসময় আমরা সেই স্বপ্ন দেখিয়ে ডিএল যে আমরা খামারিদেরকে সিমেন্টের থেকেও ভালো কিছু দিয়ে এমব্রায়ো ট্রান্সফার সরাসরি তাদেরকে এমব্রায়ো আমরা প্রোভাইড করব। আর এই ব্যাপারে আমাদের একটা এমব্রায়ো ট্রান্সফার ল্যাব আছে, আমাদের একজন স্পেশালিস্ট আছে ডাক্তার শঙ্কর দাদা, উনি আমাদের এই এমব্রায়ো ট্রান্সফারের ল্যাবটা দেখেন। আর এই এমব্রায়ো ট্রান্সফার প্রযুক্তিটা বাংলাদেশে আমরাই প্রথম শুরু করেছি, এটা আমাদের হচ্ছে বিশেষত্ব এবং আমরা শতভাগ সফল। আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক একটা বাছুর, এগুলো বাছুর না, এগুলো হচ্ছে আমাদের কাছে এক একটা রত্ন, আমাদের কাছে এক একটা ডায়মন্ড, ডায়মন্ডের মতন, সোনাও না, আমাদের কাছে ডায়মন্ড। তাই এর এর বয়স কেবল সবেমাত্র 5 মাস। 5 মাসে এদের ওজন হয়ে গেছে অলমোস্ট 176 কেজি, 180 কেজি, 190 কেজি, মানে 200 কেজির কাছাকাছি। তাহলে 5 মাসে আমরা এইসব বাছুর থেকে প্রায় 200 কেজি বডি ওয়েট পেরেছি। সো এখানে আরও কিছু বৈশিষ্ট্য আছে যে এই বাচ্চাগুলোর যাবতীয় রেকর্ড কিপিং আমাদের কাছে থাকাছে। আমরা বাচ্চাটা নিয়েছি আমেরিকা থেকে, আর ভ্রূণটা দিচ্ছি তার জরায়ুতে, সে হচ্ছে পালিত মা, ঠিক আছে। তার বাপ মা দুজনই আমেরিকান এবং তার নানা নানি হচ্ছে উচ্চ বংশগতি সম্পন্ন। এবং ওয়ার্ল্ডের যে বর্তমান যে টিপিআই সবচেয়ে ভালো জাতের টিপিআই আছে উচ্চমানের, সেইগুলো থেকে আমরা, এবং জেনারেশন সবচেয়ে যে ভালো মানের টিপিআই, সেখান থেকে এই যে আমরা এগুলো কালেকশন এবং প্রোডাকশন করেছি। আমেরিকার এদের যে টিপিআই ছিল, এটা কি বাংলাদেশে কি ঠিক ওই রকম থাকবে নাকি কমবে? যদিও এখনো টিপিআই আমাদের হচ্ছে অপেক্ষা আমরা করতে হবে। এদেরকে প্রয়োজনে টেস্ট করতে অলরেডি স্যাম্পলটা ইউএসএ তে পাঠিয়ে দিয়েছি। আমরা আশা করব যে এর চেয়ে আরো ভালো হবে। এরা আমাদের আবহাওয়ায় অ্যাডজাস্ট হয়ে আমাদের দেশে প্রোডাকশন দিতে পারে। এতে কি হবে, আমাদের খামারি, আমাদের জনগণগুলো লাভবান হবে। এবং এদের কাছ থেকে এই যে দেখেন যে বড় হচ্ছে, এ বয়স কিন্তু 5 মাস অনলি। 5 মাসেই এত সুন্দর দৈহিক গঠন এবং বয়স। একটা ফ্রিজিয়ানের যতগুলো ডিস্টিংক্ট ক্যারেক্টার থাকা দরকার, তার কোট কালার, তার উচ্চতা এবং তার যে চেহারা, দৈহিক গঠন, বডি কনফরমেশন, সবগুলো এখানে বিদ্যমান। যে আমাদের এখানে যে বাচ্চাগুলো বড় হবে, এরা যখন 1 বছর প্লাস হবে, 12 মাস 14 মাস হবে, তখন এরা প্রোডাকশনে যাবে। এই পাশে আছে পুরুষ, এই পাশে আছে মহিলা। পুরুষগুলো থেকে আমরা কি করব, আমরা উন্নত মানের সিমেন্ট, এরা যখন সিমেন্ট দেবে ওয়ার্ল্ডের বেস্ট কোয়ালিটি সিমেন্ট দেবে বাংলাদেশ আবহাওয়ায়। এই সিমেন্টগুলোই আমরা সারা বাংলাদেশে আমাদের যে মার্কেটিং চ্যানেল আছে, আমরা প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দেবো এই উচ্চত মানের সিমেন্টগুলো, যেটা বাংলাদেশে আমরাই প্রথম করছি। এতগুলো বাছুর, এতগুলো যত্ন সহকারে বাছুর বাংলাদেশে আর আপনি কোথাও দেখাইতে পারবেন না একসাথে। এটাই হচ্ছে আমাদের একটা মানে স্ট্রেংথ, আমাদের আমেরিকান ডেইরি লিমিটেডের একটা শক্তি। আমরা ল্যাব আছে, আমরা এখানে আইভিএফ ইন ভিট্রো ফার্টিলাইজেশন করব, এখানে আমরা ফার্দার আমরা প্রসেসিং করব, তৈরি করব, এবং এই অ্যামব্রাগুলোকে আমরা আমাদের খামারিদের কাছে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আমরা পৌঁছে দেবো। আর একটা টেকনোলজি আছে যে ওভাম পিক আপ করবো, এদের কাছ থেকে ওভাম পিক আপ করবো, আর এই পুরুষদের কাছ থেকে সিমেন্ট নেব, স্পারমোটোজোয়া। তাহলে এই ওভাম এবং স্পারমোটোজোয়া মিলিয়ে আমরা আমাদের ল্যাবে সুন্দর করে কি তৈরি করবো, এমব্রায়ো তৈরি করব। ওই এমব্রায়োটা হবে আরও বেস্ট কোয়ালিটি। তখন আমরা কেন 40, কেন আমরা 50 লিটার পর্যন্ত দুধের আশা করব। আর এই এমব্রায়োগুলোই আমরা সারা বাংলাদেশে ছড়াই দেবো।
এটাই হচ্ছে আমাদের স্বপ্ন। মানে যারা আর কি যাদের সামর্থ্য আছে হ্যাঁ 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 এবং যাদের ভালো থেকে ভালো গাভী আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে বাচ্চা 4বার 5বার কৃত্রিম প্রজনন করছে, বাচ্চা কনসেপ্ট থাকছে না, ঠিক আছে, অ্যানাস্টাস, রিপিট ব্রিডিং, বিভিন্ন ধরনের সমস্যা ভুগছে। তো ওই ধরনের গাভী থেকে ওদেরকে আমরা কসাইয়ের কাছে বিক্রি না করে আমি পরামর্শ দেবো যে ওই ধরনের গাভী যারা 20 লিটার 25 লিটার দুধ দেয়, বাচ্চা কনসেপ্ট করছে না, তাদের কাছ থেকে আমরা আমাদের টেকনোলজির মাধ্যমে ওভামটা নিয়ে আসবো, সেখান থেকে ওভামটা নিয়ে আসবো। আর আমাদের যে ভালো সিমেন্ট আছে হ্যাঁ। সেই সিমেন্ট দুইটা মিলে আমরা আমাদের ল্যাবে আমরা এমব্রায়ো তৈরি করব, এবং এই এমব্রায়োটাই আমরা ভবিষ্যতে আমাদের খামারিদের কাছে পৌঁছে দেব। আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ। আরো দেখেন, আলহামদুলিল্লাহ তো বলবেন, আরো দেখেন যে আপনি যদি এই টিপে যুক্ত একটা গরু বা গাভী বা ষাঁড় আমেরিকা অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসতে চান, আপনার প্লেন ভাড়া বাংলাদেশে আনতে অনেক টাকা খরচ হবে। কিন্তু এই এমব্রায়োটা যদি বিদেশ থেকে নিয়ে আসি, বা এই এমব্রায়োটা যদি আমাদের দেশে কোথাও কোনো প্রতিষ্ঠানে তৈরি করি, এবং এই এমব্রায়োটা যদি খামারি পর্যায়ে দিতে পারি, তাহলে আমাদের খরচ কমছে না? অনেক কমে যাবে। আমার মনে হয় এমব্রয়ো ট্রান্সফারের মাধ্যমে আমাদের যে বন্ধা গাভীগুলো আছে আর বাংলাদেশে কোনো বন্ধা গাভী থাকবে না, এবং ভালো ভালো গাভীগুলো আর কখনো এভাবে আমরা কসাইয়ের কাছে তুলে দেব না। এটা হচ্ছে আমাদের লক্ষ্য। বন্ধুরা সবাই ভালো থাকুন, এবং আমাদের এই আমেরিকান ডেইরিতে যেহেতু আসছি অনেক ধরনের ভিডিও আমি করব, অনেকগুলো ভিডিও করব, সবগুলো ভিডিও দেখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। মাটির